আজকে আমাদের রোড ট্রিপের সেকেন্ড ডে। আমরা ভুবনেশ্বর থেকে চেক আউট করে সকাল সকাল বেরিয়ে পড়েছি। বর্ণবাবু এই রোড ট্রিপটাতেই সবচেয়ে বেশি এনজয় করে। দেখতেই পাচ্ছ কতটা খুশিও, আর তারপর চারপাশে দেখতে দেখতে যাচ্ছে বলে আরও বেশি আনন্দ। এই যে আমাদের রথের সারথি, তিনি রথটাকে ছুটিয়ে নিয়ে চলেছেন। যদিও এখানে স্পিড লিমিট আছে, তাই বেশি জোরে যেতে পারছে না। দেখো চারপাশটা কি সুন্দর, অলরেডি পাহাড় শুরু হয়ে গেছে। ও, তোমাদের তো বলাই হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা আজকে ভুবনেশ্বর থেকে যাচ্ছি দারিংবাড়ির উদ্দেশ্যে। ডেস্টিনেশন হচ্ছে দারিংবাড়ি, যাকে বলা হয় কাশ্মীর অফ উড়িষ্যা। কোনো কোনো বছর শীতে এখানে স্নোফলও হয়ে থাকে শুনেছি। ভুবনেশ্বর থেকে দারিংবাড়ির ডিস্টেন্স হচ্ছে প্রায় 250 কিলোমিটার। আমাদের যেতে সময় লেগে গেছিল প্রায় 5.5 ঘন্টার ওপর। বাইরের প্রাকৃতিক দৃশ্যটা এত সুন্দর, আর ওয়েদারটাও আজকে খুব ভালো ছিল, সেই জন্য আমাদের কোনো কষ্টও হয়নি। আর এত ভালো লাগছিল, আমি তো রাস্তার প্রেমে পড়ে যাচ্ছিলাম। সবুজ পাহাড়ের সাথে সাথে মাঝে মাঝে পাথুরে পাহাড়ও রয়েছে, দেখতে পাচ্ছ। কখনো পাহাড়ের কোল দিয়ে, আবার কখনো খাদের পাশ দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে। কখনো গ্রামের সবুজে ঘেরা রাস্তা, আবার কখনো পাহাড়ি পথ। এরকম পাহাড়ি রাস্তায় স্পিড তোলা খুবই মুশকিল, তার জন্যই এতটা টাইম আমাদের লেগে গেছিল। দেখো পাহাড়ের পাশ দিয়ে যখন গাড়িটা যাচ্ছে, এত সুন্দর লাগছে। যারা পাহাড় প্রেমী তাদের জন্য 2-3 দিনের ছুটিতে এটা সবচেয়ে বেস্ট জায়গা। আর যারা রোড ট্রিপ করতে ভালোবাসো তাদের জন্য তো বটেই। এখানে উড়িয়া ভাষায় কি লেখা আছে কেউ জেনে থাকলে একটু কমেন্ট বক্সে জানিও। এবার আমরা জঙ্গলের পথে ঢুকছি। পাহাড় সাথে আবার জঙ্গল, উফ! আর লোভ সামলাতে না পেরে দাঁড়িয়ে ফটো ভিডিও করতেও শুরু করে দিয়েছি আমরা। এত ভালো লাগছিল আর যেতে ইচ্ছা করছিল না। এখান থেকে দারিংবাড়ি আরও 33 কিলোমিটার। যত আমরা দারিংবাড়ির দিকে এগাচ্ছি তত যেন জঙ্গলটা আরও গভীর হয়ে যাচ্ছে। এতটা ভালো লাগছিল এর মাঝখান দিয়ে যেতে যে বলার কথা না। তোমরা যারা এখানে এসছো তারা নিশ্চয়ই আমার সাথে একমত হবে, আর যারা কখনো আসোনি পারলে একবার ঘুরে এসো। আশা করি রোড ট্রিপে তোমাদেরও ভালো লাগবে। তবে দারিংবাড়ির রাস্তাটা মাঝে মাঝে এতটা খাড়াই ছিল যে কান পর্যন্ত বন্ধ হয়ে যাচ্ছিল। তার মাঝে আবার কিছু কিছু জায়গায় হেয়ারপিন বেন্ডও রয়েছে। দারিংবাড়ি যাবার পথে হেয়ারপিন টার্নের ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারছি না, কারণ আমি সাইড থেকে করেছিলাম, তাই তোমাদের দেখাতে পারলাম না। আশা করি ফেরার দিনে তোমাদের ভিডিওতে শেয়ার করতে পারবো। এবার আমরা ওখানে কোথায় সাইট সিইং করলাম, কোন হোটেলে থাকলাম, সব কিছুর ভিডিও নিয়ে নেক্সট ভিডিওতে আমি আসছি। টাটা, বাই বাই।